জবান দ্বারা আমরা দ্বিতীয় নম্বরের গুনাহ করি হলো অন্যের নামে গীবত করা। বলেন কি করা? অন্যের নামে গীবত করা। এই গুনাহটা আমরা করি কি করি না? গীবত কাকে বলে? গীবতের সংজ্ঞা কি? গীবত বলা হয় আমি একটা অন্যায় কাজ করেছি, আমি একটা খারাপ কাজ করেছি, এটা যদি অগোচরে আপনি অন্য কারো কাছে বলেন তাহলে আমার দিলের মধ্যে কষ্ট লাগবে। সেই কথাটাই অন্যের কাছে বলার নামই হলো গীবত। বলেন সেই কথাটা অন্যের কাছে বলার নাম কি? গীবত। আর আমাদের দেশে শুধু গীবত চলে না, তুহমতও চলে। তুহমত কাকে বলা হয়? তুহমত বলা হয় আমি একটা অন্যায় করি নাই, আমি একটা কাজ করি নাই, সেটা আমার নামে বানায়া অন্যের কাছে বলার নাম হলো তুহমত। প্রিয় ভাইরা আমার, গীবতের গুনাহ কি? নবীজি হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। ও মুসলমান, নবীজি বলেন গীবতের গুনাহ হইল মায়ের সঙ্গে জিনা করার চেয়ে মারাত্মক। বলুন না নাউজুবিল্লাহ। ও মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই মজলিসের মধ্যে কি এমন কোন বাপের বেটা, এমন কোন সাফাসী সন্তান আছে নাকি যে মায়ের সঙ্গে জিনা করতে পারবে? কথা আওয়াজ করে বলেন। ও মুসলমান, যদি না পারে তাহলে গীবত কেমনে পারে? গীবতের গুনাহ তো মায়ের সাথে জিনা করার চেয়ে মারাত্মক। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকীমের মধ্যে গীবতের ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কোন মানুষ যদি কোন মানুষের নামে গীবত করে সে যেন তার মরা ভাইয়ের গোশত খায়। ও মুসলমান, আমি আপনাদেরকে ডাক দিয়া জিজ্ঞাসা করতে চাই, আপনার যদি কোনো ভাই মৃত্যুবরণ করে আপনার মরা ভাইয়ের গোশত কি আপনি খেতে পারবেন? আর জুড়ে জবান খুলে বলেন, আপনার মরা ভাইয়ের গোশত কি আপনি খেতে পারবেন? ও মুসলমান, মরা ভাইয়ের গোশত যদি আপনি খেতে না পারেন তাহলে আপনাকে আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে, আজ থেকে আপনি গীবত করতে পারবেন না। রমজান মাসে মদিনার দুইজন মহিলা রোজা রাখলো। রোজা রাখা অবস্থা অত্যন্ত বেশি অসুস্থ হয়ে পড়লো। বমি করতে 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 তাদের শরীরটা দুর্বল হয়ে গেল। নবীজির কাছে সাহাবায়ে কেরাম আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইজন মহিলা রোজা রাখার কারণে অসুস্থ হয়ে গেছে, দুইজন মহিলা বমি করতে করতে তাদের শরীর ক্লান্ত হয়ে গেছে, এই মুহূর্তে তারা কি করবে? তাদের জন্য কি করণীয়? নবীজি ডাক দিয়া বললেন, যাও মহিলা দুইজনকে আমার কাছে নিয়ে আসো। ও মুসলমান, মহিলা দুইজনকে নবীজির দরবারে উপস্থিত করা হলো। নবীজি ডাক দিয়া বলল, মহিলা বলো দেখি তোমরা দুইজনকে আজকে কাহারও নামে গীবত করেছো নাকি? মহিলা দুইজন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আজকে আমরা দুইজন গীবত করেছি। সাথে সাথে নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, একটা পেয়ালা নিয়ে আসো। পেয়ালা আনলো। পেয়ালার মধ্যে দুইজন মহিলাকে বমি করার জন্য নির্দেশ করা হলো। দুইজন মহিলা পেয়ালার মধ্যে বমি করলো। বমি করার সঙ্গে সঙ্গে দেখা গেল তাদের বমির সঙ্গে কাঁচা গোশত এবং কাঁচা রক্ত বের হয়ে আসলো। ও মুসলমান, নবীজি ডাক দিয়া বললেন, আমার সাহাবায়ে কেরাম
দেখো এই দুইজন মহিলা রোজা রাখার কারণে অসুস্থ হয়ে যায় নাই, এই দুইজন মহিলার শরীর দুর্বল হয়ে যায় নাই, বরং এই দুইজন মহিলা আজকে কাহারো নামে গীবত করেছে। গীবত করার কারণে এই দুইজন মহিলা যেন মরা ভাইয়ের গোশত খেয়েছে, এই জন্য তাদের শরীর থেকে তাদের বমির সঙ্গে গোশত বের হয়ে আসছে। তাহলে এবার বলেন ভাই, গীবত করা কি ভালো জিনিস না খারাপ জিনিস? আর জোরে আওয়াজ করে বলেন, গীবত করা কি ভালো জিনিস না খারাপ জিনিস? প্রিয় ভাই, আপনি যার নামে গীবত করবেন, কি জন্য করবেন, কারণটা কি? গীবত করার দ্বারা কি কারো ক্ষতি করা যায়? কথা বলেন। গীবত করার দ্বারা কাহারো মান সম্মান নষ্ট করা যায়? গীবত করার দ্বারা কাউকে খাটো করা যায়? কিচ্ছু যায় না। যদি আপনি কাহারো নামে গীবত করেন, মনে রাখবেন তার কোনো ক্ষতি আপনি করতে পারবেন না, তাকে আপনি খাটো করতে পারবেন না, তাকে আপনি ছোট করতে পারবেন না, বরঞ্চ আপনি আপনার নিজের পায়ে কুড়াল মারলেন, আপনি আপনার ঈমান আমলকে ধ্বংস করে দিলেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি যদি কখনো গীবত করি কাহারো নামে করব না, বরং আমি আমার মায়ের নামে গীবত করব। বলে কেন আপনি আপনার মায়ের নামে গীবত করবেন? কারণ গীবতের ভয়ঙ্কর একটা গুনাহ হলো, যদি কারো নামে আমি গীবত করি তাহলে তার আমলনামার গুনাহগুলো আমার আমলনামায় চলে আসে, আর আমার আমলনামার সওয়াবগুলো তার আমলনামায় চলে যায়। সুতরাং আমি চাই না আমার আমলনামার নেকিগুলো কারো আমলনামায় চলে যাক, কারো আমলনামার গুনাহগুলো আমার আমলনামায় চলে আসুক, বরং আমার আমলনামা থেকে যদি কারো আমলনামায় নেকি যেতে হয় তাহলে যেন সেটা আমার মায়ের আমলনামায় যায়। দেখেন এই সমস্ত আলেমরা, আমাদের ইমামরা কত বুদ্ধিমতী ছিল। এই জন্য প্রিয় ভাইরা আমার, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, আজ থেকে পাক্কা ইরাদা করব, কোনদিন কারো নামে গীবত করা যাবে। আর এই গুনাহটা অধিক পরিমাণে দেখা যায় আমাদের মায়েদের ভিতরে। কথা ঠিক কিনা? আমরা দেখতাম আগে তো এরকম কারেন্ট বা পানির ব্যবস্থা ছিল না, মহিলা পুরুষ সকলেই গোসল করতে হলো পুকুর ঘাটে। 2 বাড়ি 3 বাড়ির মানুষ যখন এক ঘাটে গোসল করতে আসতো, আর তারা বিটিভি ছাইরা দিত সেইখানে আরেকজনের নামে গীবত। দেখা যাইতো গোসল করতে 1.5 ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত পানিতে নামতে পারে নাই। বলে কেন? ওই যে আরেকজনের নামে গীবত করতে করতে। অথচ আমরা উপলব্ধিও করতে পারি না আমি কি করছি, আমি যে আমার নিজেকে ধ্বংস করছি, আমি যে আমার আমলগুলোকে আরেকজনকে দিয়া দিচ্ছি, আমি যে আরেকজনের গুনাহগুলো নিয়ে আসতেছি, আমি যে আমার মায়ের সঙ্গে জিনা করার গুনাহ আমার আমলনামায় ঢুকাচ্ছি, আমি যে আমার মরা ভাইয়ের গোশত খাওয়ার গুনাহ আমার আমলনামায় ঢুকাচ্ছি, সেটা আমি টেরও করতে পাচ্ছি না। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদের এই জবানকে হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জবানটাকে বড় পবিত্র করে আমাদেরকে বানায়া দিয়েছেন। ও মুসলমান, এই জবানটাকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর জায়গায় ফিট করেছেন যেন জবানের মাধ্যমে কোনো প্রকার আঘাত না লাগে। এই জন্য আপনি যদি জবানকে হেফাজত করতে পারেন, নবীজি হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউজমানলি বাইনা লিহইহি ওয়া মা রিজলাইহি আজমানা লাহু ইলাল জান্নাহ। নবীজি বলেন, কোন মানুষ যদি তার শরীরের 2টা অঙ্গর দায়িত্ব নিতে পারে, 2টা অঙ্গকে হেফাজত করতে পারে, 2টা অঙ্গ দ্বারা কোনো প্রকারের গুনাহ না করে, আমি নবীজি তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। ও মুসলমান, সেই 2টা অঙ্গ কি? 1 নম্বর অঙ্গ হলো আমার জবান। নবীজি বলেন, কোন মানুষ যদি জবানকে হেফাজত করতে পারে, কোন মানুষ যদি জবান দ্বারা কোনো অন্যায় না করে, কোনো অপরাধ পাপাচার না করে, তাহলে তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি নবীজি হয়ে যাব। 2 নম্বরের অঙ্গ হলো বাইনা রিজলাইহি, 2 রানের
দুইয়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থান। কোন মানুষ যদি লজ্জাস্থানের জিম্মাদারি নিতে পারে, কোন মানুষ যদি এই লজ্জাস্থান দ্বারা কোনো অন্যায় না করে, কোন মানুষ যদি এই লজ্জাস্থান দ্বারা কোনো পাপাচার না করে, এই লজ্জাস্থানকে অসৎ জায়গায় ব্যবহার না করে, আমি নবীজি তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। ও মুসলমান ভাইরা আমার, এই জন্য আমি আর আপনি আজ থেকে আমার জবান এবং লজ্জাস্থানকে হেফাজত করব। আমরা যদি হেফাজত করতে পারি, নবীজি যেই জিম্মাদারি নেই, বলেন সেটা কি কখনো মিস হতে পারে নাকি? আর যদি আওয়াজ করে বলেন মিস হতে পারে নাকি? তাহলে আমাদের জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাবে। নবীজি আমাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিব। প্রিয় ভাইরা আমার, এই জন্য আজকের এই মজলিসে আমরা হাত উঠায় আল্লাহকে দেখাই, আজ থেকে আমাদের এই জবান এবং লজ্জাস্থানকে কারা কারা হেফাজত করব? হাত উঠান, সবাই উঠান। আল্লাহ মাহিল্লার বাসী, মাহিল্লার ভাইরা ওয়াদা করছে আজ থেকে তার জবান এবং লজ্জাস্থানকে হেফাজত করবে। তুমি তাদের ওয়াদাটাকে কবুল করে নাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত সুন্নাত পড়ে নিন।